আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের মানুষ কোরবানির নামে যা করে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে পবিত্র জুমার সময়ে আমাদের সম্মানিত ইমাম সাহেবগণ যে আলোচনাগুলো করেন, বিশেষ করে হজ এবং কোরবানির পূর্বের জুমাগুলোতে তারা আলোচনা করেন কিভাবে কোরবানি দিতে হয়, কিভাবে কোরবানি ওয়াজিব হয়েছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম তাদের ঘটনাগুলো তুলে ধরেন। তো এগুলো আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে আসছি এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ আলোচনা করে থাকেন, ইসলামিক স্কলারগণ সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে এখন আলোচনা করেন, মাহফিলগুলোতে কোরবানির হজের পূর্বে আলোচনা করেন। তো এগুলো আমরা শুনতে শুনতে অভ্যস্ত। তো কোরবানি হচ্ছে ওয়াজিব। মুসলিমদের জন্য দুটি পবিত্র উৎসব বছরে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তো ঈদ উল আজহায় হচ্ছে পশু কুরবানি দিতে হয়, যাদের উপর ওয়াজিব হয়। গৃহপালিত বিভিন্ন পশু, গরু, ছাগল, মহিষ, গয়ালও হতে পারে, ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, উট হতে পারে ইত্যাদি। কোনো পাখি দেওয়া যাবে না। গৃহপালিত পশু, সেটা রুগ্ন থাকবে না, সেটা একটা নির্দিষ্ট বয়স থাকবে, সুস্থ থাকবে ইত্যাদি। এবং সেটা জবাই করার বিভিন্ন খুব সুন্দর নিয়ম রয়েছে, ইসলামী নিয়ম রয়েছে, যাতে পশু কোনো কষ্ট পায় না, যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো কোরবানিটা ওয়াজিব হয়েছে আমরা মুসলিম বিশ্বের ইতিহাসে যেটা দেখি। কোরবানি কয় ভাগ কিভাবে হবে সেদিকে আমি আলোচনা যাচ্ছি না, সেটা আলেম ওলামার কাজ। আমি কোনো আলেম নই। তো যেটা হচ্ছে, কোরবানি দেবে গরিব মানুষকে পশুর গোস্ত বা মাংস বিতরণ করবে, আত্মীয় স্বজনকে দিবে। তো আমাদের বাংলাদেশে যেটা দেখি, কোরবানি নামে যেগুলো হয় এগুলো নিছক তামাশা। ওয়াজিব কোরবানি নামে এটা তামাশা। আমাদের বাংলাদেশের মানুষকে দেখি যে, প্রথমত তাদেরকে দেখি যে তারা নামাজ পড়ে না, ফরজ ইবাদত নামাজ পড়ে না। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না। তাদের ইনকাম হালাল নয় অনেকের। তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে যে উচ্ছৃঙ্খলতায় লিপ্ত হয়, মদ পার্টি পর্যন্ত করে, নাচ গান এবং অনেক অসভ্য কালচার তারা প্র্যাকটিস করে, অসভ্য সংস্কৃতি তারা পালন করে, বেহায়াপানা অশ্লীলতায় লিপ্ত হয়, মেতে ওঠে। বিভিন্ন বিয়ে, জন্মদিনের নামে কানফোরানি, নাকফোরানি ইত্যাদি নামে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়ে গান বাজনা নাচ দিয়ে পুরো শহর এলাকাকে প্রকম্পিত করে রাখে, বাজি ফোটায়, যেগুলো ইসলামের সঙ্গে সম্পর্কিত নয়। সুদ ঘুষে জর্জরিত, সুদ ঘুষ, কমিশন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলোতে জর্জরিত মানুষ। নিজেদের জমি সম্পত্তি তাদের হকদারকে দেয় না, বোনদেরকে ঠকায়, ফুফুদেরকে ঠকায়, কন্যা সন্তানকে ঠকায়। তারা অনেক রোজা রাখে না, ফরজ ইবাদত রোজা রাখে না। তারা যাকাত আদায় করে না। তারা কালিমার অর্থ বুঝে না। তো সমাজে সরাসরি অনেক ব্যক্তিরা বুঝে এবং অনেকে না বুঝে, এবং সরাসরি অনেকেই আমাদের মুসলিম নামের যারা আছে বাংলাদেশে, এর বড় একটা অংশ সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহিতা করে, আল্লাহর আইনের বিরোধিতা করে। তারা কুফরিতে লিপ্ত, তারা বিভিন্ন ভণ্ডামিতে লিপ্ত, তারা হিপোক্রেট, বিভিন্ন মাজার পূজা করে, বিভিন্ন ব্যক্তি পূজা করে, বিভিন্ন দল পূজা করে। আল্লাহ নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তারা মানে না, আল্লাহর একত্ববাদকে তারা মানে না। তো এ বিষয়ে অনেক কথা আছে, এদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি কোরবানির নামে তারা যেটা করে, আমরা দেখি যে সারা বছর তাদের নামাজ নাই, রোজা নাই, অনেকের টাকা হালাল না, আত্মীয় স্বজনের হক আদায় করে না, মানুষের সাথে দুর্ব্যবহার করে, সুদ ঘুষ কন্টিনিউ তারা খায়। আমাদের এই সমাজের অতি কৃপণ লোকগুলো, মাইজার একদম মারাত্মক লেভেলের যে কৃপণ লোক, তারাও দেখে যে তারা গরু ভাগে বা নিজেরা গরু কিনে কোরবানি করে, কোরবানির নামে তামাশা। তারা পবিত্র ঈদ উল আজহার সময় 3 দিন যে সময় রয়েছে কোরবানি করা যায় পশু, তারা এই সময়গুলোতে গরু ছাগল কোরবানির নামে জবাই করে। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটির উপরে পশু কোরবানি হয় বাংলাদেশে। এর বড় অংশ আমি দাবি করতে পারি যে এটা একটা তামাশা। তামাশা এই জন্য বলছি, তারা মানে ফরজ ইবাদত তারা করে না, ফরজ ইবাদত করে না, আল্লাহর সাথে সারা বছর বিদ্রোহিতা লিপ্ত। তারা এই যে ওয়াজিব নিয়ে এত ব্যস্ততা, তারা এত ধর্ম পালন করে, এটা আমি অ্যানালাইসিস করে সমাজ, আমাদের সোসাইটি থেকে যেটা দেখেছি সেটা স্টাডি করে বুঝতে পারি। অনেকের সাথে কথা বলেছি, দেখেছি সামাজিক কারণে তারা এই কাজগুলো করে। মানুষে কি বলবে কোরবানির সময় গরু কোরবানি না দিলে, ইজ্জত চলে যাবে, আত্মীয় স্বজন নতুন আত্মীয় করেছে তারা কি বলবে, পাড়া প্রতিবেশী কি বলবে, বা নিজেকে বড় করে সাজাবার জন্য যে আমরা কোরবানি করি, মান সম্মান চলে যাবে, কি বলবে মানুষ, এই সমাজের চক্ষু লজ্জার কারণে তারা এই কাজটা করে। মূলত আমি যেটা মনে করি, তারা আল্লাহকে ভয় করে, কোরবানি যেভাবে ওয়াজিব হয়েছে আল্লাহকে ভয় করে তারা কোরবানি করে না। ওয়াজিব তো প্রতিদিন ঈশার নামাজের সময় 3 রাকাত বেতের নামাজ ওয়াজিব আছে, তো নামাজি তো অনেকে ফরজ নামাজি তো পড়ে না, অনেকে 5 ওয়াক্ত। তো এই ওয়াজিবটা কোরবানির সময় তারা ওয়াজিব পালনের নামে যা করে, আমি মনে করি এটা একটা তামাশা। তারা লোক দেখানো, কে কয়টা গরু দিতে পারে। আপনারা দেখেন যে গ্রামে শহরে বিভিন্ন জায়গায় অনেকে রাজনীতি করে, এমপি হতে চায়, উপজেলা চেয়ারম্যান হতে চায়, পৌর মেয়র হতে চায়, মেম্বার হতে চায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চায়। তারা গরু কিনে বিভিন্ন অবৈধ টাকা দিয়ে তারা কোরবানির নামে তামাশা করে। পুরান ঢাকার লোকেরা ডজন ডজন বড় বড় গরু কিনে দাঁড় করে রাখে, দেখায় মানুষকে। এবং সারা বাংলাদেশে শিল্পপতির নামে যারা বড় বড় তথাকথিত শিল্পপতি, তথাকথিত ব্যবসায়ী, যারা অলিগার্ক, সরকারি লুটপাটকারী, মাফিয়া, তারা বিভিন্ন ডজন ডজন গরু জবাই করে কোরবানির সময়। তো এগুলো লোক দেখানো আমার কাছে মনে হচ্ছে, তারা আসলে ওয়াজিবটা বুঝে তারা করছে না। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে কোরবানিগুলো করতেছে কোরবানির নামে, এর বড় একটা অংশ মানুষ, যারা মুসলিম নামের যে মানুষগুলো কোরবানির সময় গরু জবাই করতেছে, খাসি জবাই করতেছে, তাদের সেই মাংসগ্রস্ত সঠিক হকদাররা পাচ্ছে না। যাদের হক আছে, পাড়া প্রতিবেশী, মিসকিন, যারা অনেকে চক্ষু লজ্জায় বলতে পারে না, এখানে হকের বিষয়, চক্ষু লজ্জার অনেক কিছু না। তারা হক, তারা কেন সেদে যাবে? তাদের বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন বাসায় অনেকে কোরবানি করে না, পাড়া প্রতিবেশী অনেকে কোরবানি করে না। অনেক গরিব দুস্থ যারা গ্রস্ত, সারা বছর তারা গরুর গোস্ত মাংস কিনে খেতে পারে না, খাসির গোস্ত খেতে পারে না। সারা বাংলাদেশে প্রচুর গরিব মানুষও আছে, তারা এখান থেকে বঞ্চিত হয়। পাহাড়ি অঞ্চলে প্রচুর অনেক গরিব দরিদ্র মানুষ আছে, সেখানে গরু কোরবানি হয় না। তো আমি অনেক বিস্তারিত, অনেক লম্বা করতে চাই না আলোচনাটা। সারা বাংলাদেশে বড় একটা অংশ যারা হকদার, এই কোরবানির তথাকথিত কোরবানির বস্তুগুলো তারা পায় না। এগুলো তথাকথিত কোরবানি আমি বলে থাকি ব্যক্তিগতভাবে, এগুলো আসলে সামাজিক লোক দেখানো।
চক্ষু লজ্জার কারণে তারা এই পশু কিনে জবাই দিচ্ছে, মানুষকে দেখাবার জন্য, সমাজ রক্ষার জন্য, আত্মীয়দেরকে দেখাবার জন্য, নিজেকে বড়ভাবে উপস্থাপনের জন্য, প্রভাব প্রতিপত্তির পরিচয় দেওয়ার জন্য, এবং তারা সঠিক হকদারের কাছে গোস্ত মাংস পৌঁছায় না। আসসালামু আলাইকুম।